ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং আর ধামাকাদার হতে চলেছে। সো আমি তো আজকে আর্টে গেছিলাম, কয়টা হবে 8:30 এমন হবে। তো ওইখানে আমি একটা ড্রয়িং কমপ্লিট করতে পারিনি, তো আজকে ওইটা দেখাবো। আর বলে রাখি যে যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এগুলো কিন্তু প্লিজ করে দিন, কেননা এখন আমার চ্যানেলটা পুরো ডাউনে চলছে। আমি এখনও ভিডিও দিতে পারছি না, সবাই বলছে যে ভিডিও দাও। তো চলো দেখা যাক আজকের ভিডিও। এতটাই আমার কমপ্লিট হয়েছে, কিন্তু এই দুর্গার ফেসটা বাকি আছে। তো তোমরা তো সবাই জানো যে আর কিছু মাস পরই দুর্গা পূজা। তো দেখি কতটা হয়। তো প্রথমেই আমি এখানে লেমন ইয়েলো, এই যে দেখিয়ে দিই লেমন ইয়েলোটা, এই যে তো আমার একটু ডিস্টার্ব হচ্ছে কেন ক্যামেরাম্যানও আজকে বাড়ি চলে এসে। তো চলো দেখানো যাক। দেখতে হবে যে এই জায়গাগুলো যেন ভালো করে লাগে, কেননা যদি হচ্ছে তোমরা এই জায়গাগুলো ভালোভাবে ফিল না করো বাজে দেখতে লাগবে ড্রয়িংটা। এতটা হয়ে গেছে কমপ্লিট, তো দেখা যাক। এই যে এই জায়গাগুলোতেই মেইনলি আমাদের ভালোভাবে ফিল করতে হবে। আমার দেখো এই জায়গাগুলোতেই আরো ফিল নেই। তোমরা প্লিজ বাড়িতে একটু ট্রাই করো আমি যেগুলো আঁকাচ্ছি। বা যদি ছোট বাচ্চারা হয় তাহলে ঘর বাড়ি দিয়েই আগে শুরু করবে, আমার এত ডিফিকাল্ট ড্রয়িং দিয়ে শুরু করতে চাই। তারপর আমি আউটলাইনের জন্য অরেঞ্জটা ইউজ করব। দেখতে পাচ্ছ আউটলাইনে কোনা দিয়ে দিলে, কেননা কোনা দিয়ে দিলে অনেক ভালো হয়, দেখতে ভালো লাগে, যাতে সূর্যের শেডটা ওর উপরে পড়ছে। তো এই যে শেডগুলো দিচ্ছি দেয় হালকা একটু ব্লেন্ড করে দিবা, নাহলে দেখতে একটু বাজে লাগবে। কেন যদি ওর বেস কালার দিয়ে মিক্স না হয় তাহলে ও দেখতে একদমই খারাপ হয়ে যাবে। আমি যেমনভাবে ব্লেন্ড করছি এমনভাবেই করবে। মনে রাখবে যে কোনাগুলোকে শেড দিবে। ড্রয়িং সবাই জানে, কিন্তু নিজের যে ভিতরের ট্যালেন্টটা ওইটা কেউই আর বের করতে চায় না। তো আমি তারপর এখানে ব্ল্যাকটা ইউজ করবো চোখে দিয়ে। দেখো চোখে আমি কেমন করে ব্ল্যাকটা ইউজ করি। আমাদের প্রথমেই একটা ব্ল্যাকের কোনা বের করতে হবে, যে কোনা দিয়ে তোমরা ইজিলি রংটাকে ফিল করতে পারো। যারা যারা এই ড্রয়িংটা করছো তাদেরকে আমি বলে দিই যে এই ড্রয়িংয়ের একটা মোরাল স্টোরি, মানে স্টোরির তো অনেক ধরনের মোরাল হয়, তো এই ড্রয়িংয়ের একটা মোরাল আমাকে সেন্ড করো, মানে কমেন্ট করো, আমি ওখান থেকে দেখব যারা যারা এই ড্রয়িংটা করছো। তো আমার এখানে চোখটাও হয়ে গেল, চোখ আর এই যে আয়ের এগুলো সেম ভাবে দিতে হবে। তো একটু আমি ব্রাশ করে নিয়েছি। সেম ভাবে ভুলতেও করব। পারলে আমি এটা স্কেচের ভিডিওটাও নিয়ে আসবো, কেন এটা আমি ইমাজিন করে আঁকিয়েছি। তো এই সাইডেও আমার একটু দিতে হবে।
কেননা ঠাকুরের তো দুই সাইডে চোখ থাকে, সবার দুই সাইডে চোখ থাকে। আর এই যে এটা এখানে একটু ব্ল্যাঙ্ক থাকবে, তো এটাকে ফিল করে দেবো। দিয়ে আমি এখানে লিপটাকে করবো। লিপটা বেশি বড় করার দরকার নাই, কেননা সবাই জানে যে ছোট্ট মুখ হলে অনেক ভালো হয়। সো এখানে আমি চুলটাকে ব্ল্যাক দিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে পেরে এই জায়গাটাকে খোপাও রাখতে পারো বা এমনি চুল ছেড়েও দিতে পারো। আমি এখানে হালকা একটু চুল দিয়েছি, কেননা দুর্গা ঠাকুর তো পুরো বডিটাকে আমি বানাচ্ছি না, আমি বাস ফেসটাকেই বানাচ্ছি, তো তার জন্য আমি এখানে নাকের যে নথগুলো হয় ওগুলো আমি রেডিমেড, আমার তো আগের ভিডিওতে আমি রেডিমেডই কিনি, কিন্তু এই ভিডিওতে আমি বাস এমনিই দিলাম। হ্যাঁ, কেন একবার তো এমনি দেওয়া উচিত না, দেখি কেমন লাগে না লাগে। তোমরা অনেক রিকোয়েস্ট করছিলে যে আমি কোন শেডটা ইউজ করি, মানে কোন কালারটা। আমি ইউজ করি পোলোর অয়েল পেস্টল, স্মুদার অ্যান্ড সফটার, অনেক স্মুথ। আর বলি যে এই রঙটা পারচেস করলে পরে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে। টোটাল 12টা শেড পেয়ে যাবে। তো এখানেও লেখাই আছে 12 শেডস। আর আমি এখানে ইউজ করি বড়টা, যেটা আমাদের এখানে 110 টাকা নেয়। এইখানে আমার কাছে অত কালার ছিল না, সো তার জন্য আমি এই ছোটো প্যাকটা কিনেছি। নাহলে বলতে গেলে কি সব রঙই তো লাগে না, সবার সব রঙই লাগে। সো আমি এখানে ব্যাকগ্রাউন্ডটাকে ওয়াটার কালার করব, তার জন্য আমি এখানে মাল্টিপল কালার্সের একটা ঘোল বানিয়ে নিয়েছি। ঘোল বলো বা কালারিং বলো। সো এইটাকে আমি বাস হালকা মতো অ্যাপ্লাই করব, বেশি ডার্ক অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, কেননা এটার একটা হালকা শেড হবে। তো আমি যেটা বলেছি মোরাল খুঁজে নিয়ে আসতে এই ড্রয়িংয়ে, সো এটার মোরাল তোমরাই খুঁজে নিয়ে আসবে। আর যদি কারণ আমার মোরাল থেকে কারেক্ট হয় তাহলে ও পায়ে যাবা, কিছু তো পাবা। সো আমি পুরোটা বানিয়ে বলছি যে এই ড্রয়িংটা কেমন লাগবে তোমাদের। আমি হালকা একটু ডিটেলও বলবো। আমার এখানে পুরোটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বাস নেম মেনশন করে দেবো। সো আমার নাম সবাই জানে, শায়ন পাল। আজকে ডেট 21/7/24। সো বুঝতে পারবে কি না, বাট দিয়ে দিয়েছি। সো আমার তো ড্রয়িং কমপ্লিট হয়েছে। যারা আমার এই ড্রয়িংটা নিতে চাও তাদের বলে দিই, আমার কাছে একটা অফার আছে। যারা নেবে ওদেরকে আমি বাস 100 টাকাতে দিয়ে দেবো, তারপর ফ্রেম করে। ফ্রেম মানে হাতে ফ্রেম, হ্যাঁ। সো প্লাইয়েরও হতে পারে বা পেপারেরও হতে পারে। সো বাই, আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ, হ্যাভ নাইস ডে অল অফ ইউ।